আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ এবং সবার চাওয়ার একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রিডিং প্রিপারেশন, ব্রিডিং ট্রিটমেন্ট এবং ব্রিডিং কোর্স। এগুলা কি এবং কেন করতে হয় এবং কিভাবে করতে হয়? সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা দেখা যাচ্ছে কি ব্রিডিং কোর্সের ব্যাপারে আমরা একেকজন একেক নিয়ম ফলো করি বা আমাদের দেশে একটা মন গড়া নিয়ম বানানো আছে যে এটা ৭ দিন, এটা ৫ দিন, এটা ১০ দিন, এটা ১৫ দিন এইভাবে খাওয়াতে হয়। কিন্তু পৃথিবীর যত বড়, বড় সাপ্লিমেন্ট কোম্পানিগুলো আছে তাদের নিয়মকানুন গুলা দেখলে দেখবেন একই বেসিসে একটা রেগুলার কোনো ওষুধ খাওয়াতে তারা আ ইয়ে করে না, বলে না সাধারণত। দেখবেন যে একেক দিন একদিন ক্যালসিয়াম বলে, একদিন ইসিএল বলে, দেখা যায় একদিন ভিটামিন বি, একদিন এগ ফুড, একদিন প্রোটিন এইভাবে তারা সাজেস্ট করে। কিন্তু সবচেয়ে কিন্তু তারপরও প্রত্যেকটা আ সাপ্লিমেন্ট কোম্পানি একটা জিনিস সবসময় তারা বলে থাকে ৩ থেকে ৪ টা জিনিস যেমন প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি3 অ্যান্ড ভিটামিন ই। এই ৪ টা ৫ টা সাপ্লিমেন্ট এবং প্রোটিন কম্বিনেশন যদি আমরা পাখিকে নিয়মিত এপ্লাই করতে পারি তাহলে আপনার পাখি সবসময় ব্রিডিং উপযুক্ত থাকবে। এবং ব্রিডিং উপযুক্ত থাকলে আপনি যেকোনো সময় এই পাখিটাকে ধরে কি করতে পারবেন? ব্রিডিং এ দিতে পারবেন। তারপরও ব্রিডিং কন্ডিশনে আনার জন্য কিছু পাখির কিছু নিয়মকানুন আছে। তা নিয়ে আমরা সামনে আলোচনা করি। চলুন মূল আলোচনায় যাই। আমরা ১ম এ ব্রিডিং এর উপযুক্ত পাখিকে নির্বাচন করার আগে অবশ্যই পাখিকে ইন্টারনাল, এক্সটার্নাল প্যারাসাইট মুক্ত করতে হবে। তার জন্য আমরা কৃমি এবং মাইটস এর ট্রিটমেন্ট করাবো। এ নিয়ে আমার ভিডিও বানানো আছে। অনেকেই দেখছেন। যারা না দেখছেন তারা দেখে নিবেন কিভাবে কৃমি অ্যান্ড মাইটস এর ট্রিটমেন্ট করতে হয়। কৃমি আর মাইটস এর ট্রিটমেন্ট যদি আপনারা না করে থাকেন তাহলে যতই সাপ্লিমেন্ট খাওয়ান, যত কিছুই করেন না কেন পাখি থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না। দেন আমরা একটা সিক্রেট জেনে নেই। ডক্টর রব মার্শাল কি বলে? রব মার্শাল হচ্ছে পৃথিবীতে গোল্ডিয়ানের জন্য সবচেয়ে বড় এক্সপার্ট। তিনি গোল্ডিয়ানের জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট আবিষ্কার করছেন, হ্যাঁ? উনি অনেক স্বনামধন্য একজন ভেটেরিনারি চিকিৎসক। তো সে কি বলে দেখি? তো ব্রিডিং এর জন্য সর্বপ্রথম আমরা বা অ্যাকচুয়াল যে পাখিটা সেটা আগে আমরা নির্বাচন করব। নির্বাচন করার পরে কি করব? প্রোভাইডিং হাই এনার্জি প্রোটিন ব্যালেন্স। প্রোটিন ব্যালেন্স অবশ্যই আপনার ঠিক রাখতে হবে। না হলে আপনি পাখিতে ভালো রেজাল্ট পাবেন না। এটা অ্যাডাল্টের জন্য প্রযোজ্য এবং কি বাচ্চাদের জন্য আরো বেশি প্রযোজ্য। বাচ্চাদের জন্য প্রোটিনটা দ্বিগুণ করতে হয়। আর প্রোটিনের জন্য আমরা সাধারণত এগ ফুড বা ডিমটাই খাওয়াই থাকি। কিন্তু প্রোটিনের জন্য আরো কিছু সাপ্লিমেন্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে একটা গুরুত্বপূর্ণ আ ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্ট নাম অর্নিথোসিস ইনফেকশন ট্রিটমেন্ট। যদি আপনার পাখি মনে করেন যে প্রুভেন যে এই পাখিটা আগেরবার খুব সাকসেসফুলি ব্রিড করছে, কোনো প্রবলেম হয় নাই, বাচ্চা মারা যায় নাই, ডিম সবগুলি ফার্টাইল হয়েছে, তাহলে এই ট্রিটমেন্টটা করার দরকার নেই। যদি ফার্স্ট টাইম ব্রিড হয় বা এরকম কোনো প্রবলেম পড়ে থাকেন তাহলে আমরা একটা ডক্সিসাইক্লিনের একটা ট্রিটমেন্ট করে নিব। ডক্সিসাইক্লিনের ট্রিটমেন্টটা কি? ৫ দিনের একটা ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করব। তাহলে কি হবে? পাখির ভিতরে যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে, ভিতরে যদি ইন্টারনাল ইনফেকশন কোনো ডিজিজ থাকে তাহলে সেটা কেটে যাবে। আর তারপরে কি বলতেছে পাখি? "To control build up germs, especially in weather and using water cleanser." অবশ্যই পাখিকে সবসময় জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য আমরা বিভিন্ন ডিসইনফেক্টেন্ট আছে, এগুলো আমরা স্প্রে করব। এসিমিক 1% স্প্রে করতে পারি এবং পাখি সবসময় ময়েশ্চার মুক্ত রাখবো। এমনকি আমরা ওয়াটার ক্লিনজার ব্যবহার করব। ওয়াটার ক্লিনজার ব্যবহারটা আমাদের বাংলাদেশে নাই। আর কোনো কোম্পানি ওয়াটার ক্লিনজার ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা আ এসিবি, অ্যাপেল সিডার ভিনেগার, হেমিকো পিএইচ বা অর্গানিক অ্যাসিডের কিছু মেডিসিন আপনারা পাখিকে দিতে পারেন। আচ্ছা গেল। তো ডক্সিসাইক্লিন ট্রিটমেন্টটা তো আমরা করবই। করার পরে আমরা অবশ্যই প্রোবায়োটিক এবং লিভাভিটের একটা ৩ থেকে ৫ দিনের এটা ট্রিটমেন্ট করে নেব। দেন প্রোটিন নিয়ে যে কথা হইছে, তো প্রোটিন আমাদের কি, কি মধ্যে পেতে পারি? সাধারণত আমরা ডিম সিদ্ধটা বেশি খাওয়াই। ডিমটার মধ্যে প্রোটিন পেতে পারি। তারপরে মেলোয়াম আছে। মেলোয়ামের মধ্যে ভালো প্রোটিন আছে। এছাড়াও বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট, প্রোটিন পাউডার আছে বিভিন্ন কোম্পানির। সেগুলো যদি দিতে পারেন তাহলে অনেক বেস্ট হয় আরকি। তো প্রোটিন কনসেনট্রেশন এর জন্য সবচেয়ে ভালো কনসেনট্রেশন হতে হবে মর্নিং বার্ডের ব্রিডার ব্লেন্ড। ব্রিডার ব্লেন্ডের মধ্যে প্রোটিন কনসেনট্রেশন হচ্ছে ৮০% আর এই ব্রিডার ব্লেন্ডে এমন একটা সাপ্লিমেন্ট যেটাতে A to Z সব ধরনের মেডিসিন আছে। যেমন ভিটামিন বি এর সবগুলো কম্বিনেশন আছে, লাইসিন আছে, ফোলিক অ্যাসিড আছে, বায়োটিন আছে, ক্যালসিয়াম আছে, কি না এটাতে? সবগুলো ইনগ্রেডিয়েন্টস পড়ে নিবেন। এরকম সাপ্লিমেন্ট আর পৃথিবীতে ২য় আরেকটা মেডিসিনই আছে, সেটা নিয়ে সামনে আলোচনা করব। এই ব্রিডার ব্লেন্ডস। আরেকটা হচ্ছে ইজিবার্ড। এরা ইজিবার্ড কোম্পানির সুপার ব্রিডার।
ইজিবার্ড কোম্পানি ইংল্যান্ডের একটা কোম্পানি। এই ব্রিডার ব্লেন্ড অ্যান্ড সুপার ব্রিডার প্রায় কাছাকাছি একই ধরনের একটা কম্বিনেশন মেডিসিন। এটা যদি কেউ ইউজ করতে পারেন আশা করি আর কোনো এক্সট্রা কোনো মেডিসিন ইউজ করার দরকার হবে না। আর এই ভদ্রলোক কি বলে দেখি, এমনি হচ্ছেন একদম নাম করে ইংল্যান্ডের ভেটেরিনারি আ সার্জন। এই প্রোটিন অ্যান্ড ব্রিডিং, ব্রিডিং এর সাথে প্রোটিন এর যে একটা সম্পর্ক, একটু আগে প্রোটিন নিয়ে আলোচনা করলাম। তো এখানে বলা হয়েছে কি যে পাখির জন্য অ্যাডাল্ট হোক বা বেবি হোক, তার জন্য লো বা হাই এনার্জি প্রোটিন অবশ্যই ব্যালেন্স ডায়েট ঠিক রাখতে হবে। না হলে আপনার পাখির পরিপূর্ণ ব্রিডিং পাবেন না। আর ২য় কথা বলতেছে কি ক্যালসিয়াম। ক্যালসিয়াম নিয়ে কি বলতেছে যে পাখিকে অলওয়েজ ক্যালসিয়াম দিতে হবে। এখানে কি বলছে যদি নন ব্রিডিং পাখি হয় তাহলে তাকে সপ্তাহে ২ দিন। আর যদি পাখি ব্রিডিং এ থাকে তাহলে মিনিমাম আপনার ৫ টাইমস দিতে হবে। মানে ৪ থেকে ৫ দিন তাকে ক্যালসিয়াম অবশ্যই দিতে হবে। আর ক্যালসিয়াম যদি আমরা নিয়মিত না দিই বা ক্যালসিয়াম যদি দেই, কি উপকার পাবো আমরা দেখি। আর ক্যালসিয়ামের অভাব হলে কি হতে পারে তা আমরা দেখি। ক্যালসিয়ামের অভাব হলে স্ট্রেংথ স্ট্রাকচার অফ বোন, বোনের ভিতরে স্ট্রাকচার ভালো হবে না। আর ক্যালসিয়াম দিলে অবশ্যই ভালো হবে। আর কি বলছে? স্প্লে লেগ প্রবলেম। পাখির স্প্লে লেগ প্রবলেম হইলে যে পাখির যে পা বাঁকা হয়, হ্যাঁ? এরকম প্রবলেম গুলা হ হবে না। আর তারপরে বলছে কি নার্ভ এবং মাসল ফাংশন। পাখির যে নার্ভ এন্ড মাসল ফাংশন আছে এগুলি ঠিকঠাক মতো কাজ করবে। তারপর যে এগ বাইন্ডিং এনহ্যান্স। নিয়মিত যদি ক্যালসিয়াম আমরা প্রদান না করি তাহলে পাখির এগ বাইন্ডিং প্রবলেমটা হবে। তারপর যে পুর সেল কোয়ালিটি অ্যান্ড স্মল ক্লাচ। মানে পাখির ডিমের আকার ছোট হবে এবং পাখির ডিমের যে আ আ বাইরের আবরণটা আছে এটা নরম হবে, স্যাঁতসেঁতে হবে, ভালো হবে না। পাখির জন্য ডিম ফার্টিলিটির সংখ্যা কম হবে। তারপরে আসে ভিটামিন এ। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভিটামিন এ যদি আপনি নিয়মিত পাখিকে দেন তাহলে কি এর আগে আমি একটা ভিডিওতে আলোচনা করছি কি কারণে পাখির ডিম হ্যাচ হয় না এবং হ্যাচিং এ হলেও পাখিগুলো মারা যায়। এর মধ্যে ভিটামিন এ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন এ দিলে কি হবে? পাখির চোখ, রেসপিরেটরি প্রবলেম, ত্বক, হুম? সমস্ত কিছুর জন্য ভিটামিন এ টা আপনার কাজ করবে। তারপর হচ্ছে ডি3। ডি3 আমরা যেহেতু রৌদ্রে পাখি নিতে পারি না, প্রয়োজনীয় সাপ্লিমেন্ট রৌদ্র থেকে পাখি সংগ্রহ করে, সেজন্য পাখি অবশ্যই ডি3 দিতে হবে। তারপর হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর জন্য ইনফার্টিলিটি প্রবলেম, স্কিনের প্রবলেম, ফেদার গ্রো প্রবলেম, অনেক প্রবলেম হয়। হ্যাঁ? তাই ভিটামিন ই টা আমাদের নিয়মিত দিতে হবে। তাই এজন্য আমি সবসময় সাজেস্ট করি ক্যালসিয়াম এবং ভিটামিন এ, ডি3 আমরা যাতে ইউজ করি লোকালি সেটা উইকলি পাখিকে ৩ দিন দিবেন। মিনিমাম ৩ দিন দিলে আপনার পাখিটা অলওয়েজ ব্রিডিং এর জন্য অ্যাক্টিভ থাকবে। আর সাথে প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে আমরা ডিম সিদ্ধ, তার সাথে মেলওয়ার্ম, হ্যাঁ? তার সাথে যারা পাউডার সাপ্লিমেন্ট ইউজ করেন সেগুলো এগ ফুডের সাথে মিক্সড করলে আপনার পাখি অলওয়েজ ব্রিডিং কন্ডিশন এ থাকবে। এজন্য আর এক্সট্রা কোনো ব্রিডিং কোর্স করতে হবে না। এখন আমরা আসি হ্যাঁ, ব্রিডিং কোর্স তো করাবো পরে। এখন কিভাবে পাখি পেয়ার করব? পাখিকে পেয়ার করার সিস্টেমটা হচ্ছে কি আপনার, ১ম এ মেলটাকে আমরা ব্রিডিং কেজে রাখবো। মেলটাকে ব্রিডিং কেজে রেখে তাকে বক্স দেবো, নেস্টিং করতে দেবো। আর সবচেয়ে ভালো হয় পাশাপাশি যদি ফিমেলটা আলাদা খাঁচা বা পার্টিশন দিয়ে খাঁচা রাখতে পারেন। তারপরে আমরা কি করব? পাখিকে ভিটামিন বি এবং সি এর কোর্স করাবো। এটা ৫ দিনও করাতে পারেন, ৭ দিনও দিতে পারেন। এটা বেস্ট হয়। ভিটামিন সি, বি এবং সি এর অভাবে সবচেয়ে পাখির ডিম জমে না। সো এই জিনিস আর তারপরে ভিটামিন বি এবং সি এর অভাবে কি প্রবলেম হয় এর আগের ভিডিওতে কিন্তু আমি তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। অনেক প্রবলেম হয় যার জন্য বেশিরভাগ প্রবলেম হচ্ছে পাখি প্যারালাইসিস হয়, পাখির স্প্লে লেগ প্রবলেম হয়, পাখির ফেদার গ্রো করে না, পাখির ঠোঁট বাঁকা হয়ে যায়, হ্যাঁ? পাখির অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকঠাক মতো কাজ করে না। তাই বি আর সি অবশ্যই কোর্সটা করিয়ে নিবেন। তারপরে পাখিকে আমরা পেয়ার করব। পাখিকে একসাথে পেয়ার করার পরে ২ থেকে ৩ দিন তাকে মাল্টিভিটামিন দিব। মাল্টিভিটামিন দিলে কি হবে? পাখির স্ট্রেস ফ্রি থাকবে। তারপরে আমরা ক্যালসিয়াম, ডি3, ভিটামিন এ এবং ভিটামিন ডি3 এবং ভিটামিন ই এই ৪ টার কম্বিনেশনে পাখিকে মিনিমাম ৫ দিন দিব। পেয়ার করার পরে আমরা কি করব? মাল্টিভিটামিন দিব। মাল্টিভিটামিনের পরে এই ৫ দিন মিনিমাম ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন A, D3 দিব। এর মধ্যে যদি পাখি ১ম ডিম পেড়ে দেয়, আমি আবারও বলছি এর মধ্যে যদি পাখি ১ম ডিম পেড়ে দেয় তাহলে এইটা আমি অফ করব না। একবারে শেষ ডিম পাড়া পর্যন্ত আম ভালো হয় শেষ ডিম পাড়ার আরো ১ দিন পর্যন্ত আমি ক্যালসিয়াম আর AD3 টা চালায়া যাইব। আর তার মাঝে যদি আমাদের ডিম না পারে, তাহলে আমরা স্টপ দিব। স্টপ দিয়ে ৩ দিন গ্যাপ দিব। ৩ দিন গ্যাপ দিয়ে দেখব ডিম পারে কিনা, ডিম না পারলে আবার ক্যালসিয়াম এবং AD3 টা আমরা চালিয়ে যাব। তাহলে কি হবে? পাখির যদি ডিম পেড়েও দেয় তার জন্য যে ক্যালসিয়ামের অভাব হতে পারে,
তার জন্য পাখির এগ বাইন্ডিং হতে পারে। নানান সমস্যাতে এই সমস্যা থেকে আপনারা পাখিকে দূরে রাখতে পারেন। পাখির যখন শেষ ডিম পাড়া শেষ হয়ে যাবে, তারপরে পাখি ডিমে তা দিতে বসে যাবে। তা দিতে বসে যাওয়ার পরে পাখিকে আপনারা একটা জিঙ্ক দিবেন। জিঙ্কের জন্য জিসবেট যেভাবে ও জিঙ্ক এরকম যা আছে আপনারা তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। জিঙ্কটা আপনার ৩ থেকে ৫ দিন দিলেও হবে। তারপরে পাখি ডিমে তা দিবে হ্যাচের জন্য। তখন তাকে ইলেক্ট্রোলাইট দিবেন। ইলেক্ট্রোলাইট দিলে পাখি স্ট্রেস ফ্রি থাকবে এবং পাখির শরীর থেকে হিটটা রিডিউস হবে। হিট স্ট্রোক করবে। অনেক সময় দেখবেন ডিমে তা দিতে গিয়ে পাখি মারা যায়। পাখি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে আপনি রক্ষা করতে পারবেন। পাখিকে স্ট্রেস ফ্রি রাখতে পারবেন, পাখিকে চলমলে রাখতে পারবেন ইলেক্ট্রোলাইটটা দেওয়ার কারণে। তারপরে অপেক্ষা করবেন পাখির ডিম ফুটা পর্যন্ত। তো তারপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে ডিম থেকে বাচ্চা ফোটা থেকে শুরু করে ৪০ দিন পর্যন্ত বা উড়াল শিখা পর্যন্ত তাকে যখন একেবারে নিজে, নিজে খেতে পারে এ পর্যন্ত আমরা কিভাবে পুরা বেবিটাকে টেক কেয়ার করব। এ নিয়ে আমরা সম্পূর্ণ গাইডলাইন এবং আলোচনা করব। তো এই আলোচনা আমরা বুঝতে পারলাম কি, আমরা যেভাবে ট্রেডিশনাল ভাবে ব্রিডিং কোর্স করাই, এভাবে ব্রিডিং কোর্স করার কোনো দরকার নাই। আমরা নিয়মিত পাখিকে ক্যালসিয়াম এবং AD3 দিতে থাকবো সপ্তাহে ৩ দিন ৪ দিন। এর ফাঁকে, ফাঁকে আমরা জিসবেট, মাল্টিভিটামিন এগুলো দেবো রেস্টে থাকা পাখিগুলোকে। আর এখানে যেভাবে পেয়ারিং করার সিস্টেমগুলো বললাম, যেভাবে পাখি ব্রিডিং করার কথা বললাম, এগুলো কিন্তু আমার কথা না। এগুলা বাহিরের টপ ক্লাস ব্রিডার প্লাস ভালো, ভালো ভেটেরিনারি সার্জন তাদের থেকে এই পরামর্শগুলো নেওয়া। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন কিভাবে ব্রিডিং প্রিপারেশন করবেন, ব্রিডিং ট্রিটমেন্ট করবেন এবং ব্রিডিং কোর্স করাবেন। তারপরে ইনশাআল্লাহ মূল আলোচনা বেবি টেক কেয়ার নিয়ে আমরা মূল আলোচনায় আসবো। সবাই ভালো থাকবেন।